জয়গুরু সকলকে। আজ ঠাকুরকে সঙ্গে নিয়ে আপনাদের সকলের সঙ্গে আরো একটি নতুন বিষয় নিয়ে ঠাকুরের কথা হবে, ঠাকুরের যাজন হবে। আজ যে বিষয়ের উপর কথা হবে, ঠাকুরের স্বপ্ন, এই সৎসঙ্গ, তার এই স্বপ্ন বা তার সৎসঙ্গকে কেন্দ্র করে দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কার্যালয় তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, উপাসনা কেন্দ্র, সৎসঙ্গ বিহার, বিভিন্ন রকমভাবে তাকে কেন্দ্র করে সৎসঙ্গের বহু সম্পত্তি তৈরি করা সম্ভব হয়েছে তাকে সঙ্গে নিয়ে। আর এই প্রত্যেকটি সম্পত্তিকে ঘিরে ঠাকুরের কি আবেগ বা তার দৃষ্টিভঙ্গি কতটা গভীর, এই সম্বন্ধে আজ কথা হবে। যারা বহু পুরনো সৎসঙ্গী, বয়সে অনেকটা বড়, তারা হয়তো এই ঘটনা জানেন, ঠাকুরের সেই আবেগ বা চিন্তা ভাবনা তারা জানেন। যারা আমার থেকে কিছুটা কম বয়সী, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বা নতুন দীক্ষিতরা, এখনো হয়তো অনেকে এই কথাটা আমরা জেনে উঠতে পারিনি। আজকের যাজন পর্বের মাধ্যম দিয়ে যখন আমরা ঠাকুরের প্রকৃত আবেগ, সৎসঙ্গকে ঘিরে তার উন্মাদনা সম্বন্ধে জানতে পারবো, আগামী দিনে ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের কাজ করার ক্ষেত্রে আমরা সকলেই আরো আনন্দ লাভ করব, আরো উৎসাহের সঙ্গে তার কাজ করতে সক্ষম হব। তেমনই এক শক্তিশালী বিষয় নিয়ে আজ কথা হবে। সরাসরি সেই বিষয় যাওয়ার আগে আপনাদের মধ্যে যারা, যে সকল দাদারা এবং মায়েরা প্রায় নিয়ম করে নিজেদের ব্যস্ততম সাংসারিক এবং কর্মময় জীবনের মধ্যে দিয়েও সময় বার করে ঠাকুরকে কেন্দ্র করে যত রকমের কার্যালয় আছে, যার যার স্থানীয় অঞ্চলে নির্দিষ্ট একটি দিন, নির্দিষ্ট একটি সময় বার করে কেউ হয়তো মন্দিরে গিয়ে বা সেই উপাসনা কেন্দ্রে গিয়ে ঘর মুছে দিচ্ছেন, কেউ বা ঝাড় দিচ্ছেন, কোনো মায়েরা হয়তো ঠাকুর ভোগের বাসন মেজে দিচ্ছেন, আরেক দল হয়তো সেই মন্দির বা সেই কার্যালয়ের দরজা জানালা ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছেন, অন্যরা হয়তো গ্রিলগুলোকে ভালো করে পরিষ্কার করে যাচ্ছেন। এটা নিজেদের কাজ, নিজেদের দায়িত্ব ভেবে নিয়ে প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে এইভাবে ঠাকুরের প্রত্যেকটা সম্পত্তিকে রক্ষা করার কাজে বহুদিন ধরে নিজেদেরকে নিয়োগ করে রেখেছেন। এবং আপনাদের এই করা কাজ, এই আন্তরিকতা ঠাকুরকে অনেক বেশি আনন্দ দেয়। বর্তমান আচার্যদেব বহুদিন আগেই বলেছেন, যদি সত্যিই ঠাকুরকে ছুঁতে হয়, তাকে স্পর্শ করতে হয়, তাহলে বাস্তবে কাজের মাধ্যম দিয়ে আমরা পরমপিতাকে ছুঁতে পারি, তাকে স্পর্শ করতে পারি। আমাদের কর্মই একমাত্র তা করে দিতে পারে। আপনারা যারা এই কাজগুলি করছেন, তারা প্রকৃতপক্ষে ঠাকুরকে স্পর্শ করার সুযোগ পাচ্ছেন, তাকে আনন্দিত করে নিজেরা সপরিবারে আনন্দের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন। বহুদিন আগে ঠাকুর তার অন্যতম প্রিয় কর্মী শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যাকে আমরা কেষ্টদা বলে জানি, যিনি সৎসঙ্গ সমাজে কেষ্টদা বলে পরিচিত, সেই কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন যে, কেষ্টদা, মনে রাখবেন, সৎসঙ্গকে কেন্দ্র করে যেখানে যা গড়ে উঠেছে বা উঠছে বা আগামী দিনে উঠবে, এই সৎসঙ্গের প্রত্যেকটা জিনিস মনে রাখবেন। এরকম নিজের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন যে আমার বুকের পাঁজরের এক একটা হাড়ের মতন। তাই ওই সকল জিনিসের কোনো রকম আঘাত লাগলে বা আঘাত এলে তা আমার পাঁজরে আঘাত করে। কেষ্টদা, এতটাই দায়িত্বের সঙ্গে আপনারা সৎসঙ্গের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা সম্পত্তিকে আগলে রাখার চেষ্টা করবেন। কথা দিন, করবেন তো কেষ্টদা? সে এক আবেগ ভরা আকুতি ঠাকুর কেষ্টদার কাছে রেখেছিলেন। আর তার এই আবেগ আজ আমরা এই যাজন পর্বে ঠাকুর যেভাবে যোগান দিচ্ছেন, আমরা সকলে জানার সুযোগ পাচ্ছি। আর এই জানার সুযোগ যারা এই কাজগুলো করে এসেছেন, ওই আন্তরিকভাবে যেন নিজের বাড়ির দরজা জানলা পরিষ্কার করছেন, সেই মানসিকতা নিয়ে এই ঘটনা জানার পরে আমি নিশ্চিত আপনাদের সেই মানসিকতা আরো অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আপনাদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। যারা জেনে করছিলেন তারা তো বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, আর যারা জানতেন না কিন্তু কোথাও ঠাকুরকে ভালোবাসার টানে ঠাকুরের সম্পত্তিকে নিজের সম্পত্তি ভাবার মধ্যে দিয়ে কাজগুলি করে যাচ্ছিলেন, আজকে জানার পরে তাদের মানসিকতাতেও আরো বেশি উৎসাহের সৃষ্টি করবে ঠাকুরের এই আবেগ, ঠাকুরের এই আকাঙ্ক্ষা, সৎসঙ্গকে ঘিরে তার চাওয়া যে না, আমার ঠাকুর তো বলেছেন সৎসঙ্গের প্রত্যেকটা জিনিস তার পাঁজরের হাড়ের সমান, সেইভাবে রক্ষা করতে হবে। তিনি কেষ্টতার কাছে আবদার করেছিলেন শিশুর মতন। আমরা তো এই কাজগুলি করছিলাম না জেনেই। এই কাজ যখন পরমপিতা এভাবে চেয়েছেন, আমরা তো আরো দায়িত্বশীলতার সঙ্গে, আরো আন্তরিকতার সঙ্গে করব। আর এটাও নিশ্চিতভাবে বলা যায়
যে সকল গুরু ভাইয়েরা বোনেরা বিভিন্ন ব্যস্ততার কারণে প্রকৃতপক্ষেই বর্তমান সময় তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ঠাকুরের এই কাজগুলিতে যোগদান করার সক্রিয়ভাবে, তারাও আজকের এই যাজন ঠাকুরের এই ইচ্ছে জানার পরে তাদের মধ্যেও সেই মানসিকতা তৈরি হবে যে ঠাকুর যেদিন সেই সময় সুযোগ আসবে, কর্মজীবন থেকে অবসর পাবো, সাংসারিক জীবনের দায় দায়িত্ব অনেকটা কমবে, বর্তমানে বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা ছোট আছে তারা যখন লেখাপড়া শিখে তোমার আশীর্বাদে সেই জায়গাটায় চলে যাবে, পৌঁছে যাবে, তখন আমরা অনেকখানি সময় পাবো। ঠাকুর কথা দিচ্ছি, তোমার এই আবেগ, তোমার এই মানসিকতার সৎসঙ্গকে ঘিরে তুমি যা চাও, যা তুমি কেষ্টদার কাছে শিশুর মতো আবদার করেছিলে, সেই আবদার আমরাও পূরণ করব ঠাকুর। আজ অঙ্গীকার করছি, প্রতিজ্ঞা করছি, একটু সময় সুযোগ পেলে সব অলসতাকে দূরে সরিয়ে মন্দিরে গিয়ে, তোমার যে কোনো কার্যালয়ে গিয়ে যেখানে সম্ভব হবে তোমার এই ইচ্ছে পূরণ করে আসব। তাতে তোমাকে স্পর্শ করতে পারবো, তোমাকে আনন্দিত করতে পারবো। আর তোমাকে আনন্দিত করতে পারা মানেই তো নিজের পরিবারের সপরিবেশে সবাই মিলে আনন্দে থাকার সুযোগ তৈরি করতে পারবো ঠাকুর। তুমি এভাবেই তোমার কথা বিভিন্ন মাধ্যম দিয়ে, যাজনের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে দাও ঠাকুর। যত তোমার ইচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আমাদের মনে সঠিক ধারণা পৌঁছাবে, স্বচ্ছ ধারণা পৌঁছাবে, তত আমরা নির্ভুলভাবে সঠিকভাবে তোমার ইচ্ছে, তোমার লক্ষ্যে আমরা তোমাকে সঙ্গে নিয়ে পৌঁছে যেতে পারবো ঠাকুর। তোমার স্বপ্ন পূরণ করতে পারবো, এই তো আমাদের জীবনের চাওয়া তোমাকে পাওয়ার পরে। তাই ঠাকুরের বলা যাজনে আমরা যত বেশি অভ্যস্ত হব, ঠাকুরের এই বিভিন্ন রকমের চাওয়া পাওয়াকে আমরা পূরণ করার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে পারবো। আর এই মানসিকভাবে প্রস্তুত করার পারবো বলার মধ্যে দিয়ে মনে পড়ছে ঠাকুরের একটি কথা। ঠাকুর আমাদের উদ্দেশ্যে বারংবার বলছেন, তোমরা হয়তো কোনো একটি বিষয় যাজন করে জানতে পেরেছো। আমি তোমাদের বলি, তোমরা যে বিষয় যতটা জেনেছো, সময় সুযোগ বার করে সেই একই বিষয়কে বারংবার সময় দিয়ে শোনার, পড়ার চেষ্টা করো। কারণ একটি বিষয়কে যত বেশিবার পড়তে পারবে, শুনতে পারবে, বিজ্ঞান ভিত্তিকভাবে তোমাদের মস্তিষ্কে সেটা স্থায়ীভাবে ছাপ ফেলবে। আর মস্তিষ্কে যখন সেটা স্থায়িত্ব পায়, স্থায়ীভাবে প্রভাব বিস্তার করতে পারে, বিজ্ঞান বলে মস্তিষ্ক দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই, আমরা কাজকর্ম করি। তাই ঠাকুরের সেই কথা, সেই আকাঙ্ক্ষাকেও মর্যাদা দেওয়ার জন্য একই বিষয় শোনার পরও আবারও সময় সুযোগ পেলে কিছুদিন পরে আবারও তা শুনবো, বারংবার শোনার মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কে ছাপ ফেলতে সুযোগ তৈরি করব সেই ঘটনার। ঠাকুরের সেই ইচ্ছার, যাতে আমাদের মস্তিষ্ক আগামী দিনে খুব স্বাভাবিকভাবে ঠাকুরের সেই ইচ্ছাগুলিকে বাস্তবে প্রতিপালন করার ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে। কারণ নিজের সহযোগিতা নিজেকেই করতে হবে, তবেই আমি ঠাকুরের ইচ্ছাগুলোকে পরিপালন করতে পারবো, অন্যেরা আমাকে যতই বলুক। তাই যাজন ঠাকুর অভ্যস্ত হতে বলেছেন। বিজ্ঞান ভিত্তিকভাবে বোঝানো গেল ঠাকুরের এই চাওয়া পাওয়া যাজনকে কেন্দ্র করে। কেন আজকের যাজন এখানেই রাখি। এভাবেই আমরা ঠাকুরের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে, ঠাকুরকে সঙ্গে নিয়ে এই চ্যানেলের মাধ্যম দিয়ে পুরোপুরি সমগ্র সৎসঙ্গী সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে সকলে মিলে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। একক কাজ নয়, একার কাজ নয়, সবাই মিলে ঠাকুরের ইচ্ছে পূরণ করার মধ্য দিয়ে প্রত্যেকে ভালো থাকবো। জয় গুরু। আপনারা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে ভালো থাকবেন। আগামী দিন ঠাকুর আবার নিশ্চয়ই কোনো নতুন বিষয় যোগান দেবেন তার ইচ্ছে পূরণের জন্য। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে তার প্রত্যেকটি ইচ্ছাকে, তার দৃষ্টিভঙ্গিকে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে তার কাজে আমরা তাকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।